হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো আজকে 26শে আগস্ট, সবাই জানো আজকে কৃষ্ণ জন্মাষ্টমী, মানে কৃষ্ণ ঠাকুরের জন্মদিন। তো সবাইকে জানাই শুভ জন্মাষ্টমী। তো দেখো, সকালবেলায় আমি ছাদে চলে এসেছি। তো আজকে ওয়েদারটা খুবই মেঘলা, সকাল থেকে বৃষ্টি হয়েছে অনেক। তো দেখতেই পাচ্ছ যে বৃষ্টি হয়েছে, যার জন্য গাছ গাছ সব ভিজে, ফুল টুল সবই ভিজে আছে, দেখেই বুঝতে পারছো। তো ওয়েদারটা আজকে খুব একটা ভালো না, সকাল থেকেই যেহেতু বৃষ্টি হচ্ছে। আর সারাদিন বৃষ্টি হলে কি ভালো লাগে বলো? তার মধ্যেই সমস্ত কাজকর্ম সেরে আমি চলে আসলাম ঠাকুর ঘরে। আর এখন আমি কি বানাচ্ছি বলো তো? দেখেই তো বুঝতে পারছো, তালের বড়া বানাচ্ছি। তো আজকে যেহেতু জন্মাষ্টমী আর কৃষ্ণ ঠাকুর আমাদের ছোট্ট গোপাল, তো আমাদের গোপালের সবচেয়ে প্রিয় খাবার হচ্ছে এই যে তালের বড়া। তো এই তালের বড়া কার কার বাড়িতে হয়েছে আর তোমরা কারা কারা করেছো তালের বড়া, অবশ্যই কমেন্টে জানিও। তো আমি এখানে সকালবেলা ঠাকুর ঘরে এসে স্নান টান সেরে তালের বড়াটা রেডি করেছি। তালের বড়া প্রায় হয়ে গেছে। তো আমি নিজের হাতে যতটুকু পেরেছি করেছি, নিজের মতো করে, খুব বেশি করতে পারিনি। তারপরে দেখো আমি এখানে লুচিটা ভেজে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছ আমার ক্যামেরাম্যানের খুবই অভাব, তার জন্য ক্যামেরা কিভাবে ক্যামেরা হয়েছে তোমরা নিজেরাই দেখো, আর কি বলবো আমি। তো যাই হোক, নিজে নিজে যতটা পেরেছি করেছি। আর আমার কোনো ক্যামেরাম্যান নেই। তো তোমরা ভিডিও দেখে নিশ্চয়ই বুঝতে পারবে যে কিভাবে আমি ক্যামেরা করেছি একা একা। তো যাই হোক, তো দেখতে দেখতে আমি কটা লুচি ভেজে নেব। আর দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে একটু পরে আমার লুচিটা ভাজা হয়ে গেল। আর বেশিরভাগ দিনেই দেখবে অন্য তাড়াহুড়োর মধ্যে হয় না, কোনো জিনিস তাড়াহুড়ো করতে গেলে সেই জিনিসটা কিছু না কিছু খারাপ হবেই। আর আমি যদি একা একা সব কিছু করেছি, তাই জন্য কিছু না কিছু তো খারাপ হয়েইছে। যাই হোক, আজকে গোপুসোনা নিজে নিজে সব ঠিক করে নেবে। তো যাই হোক, তারপরে দেখো আমি ফল টল কেটে সব কিছু গুছিয়ে রেখে দিলাম। গুছিয়ে রাখার পরে এবার আমি গোপুসোনাকে সাজাতে বসবো। তো যাই হোক, এদিকে সব কিছু খাবার দাবার রেডি করে আমি গোপুসোনাকে সাজাতে বসেছি। দেখো, গোপুসোনাকে জামা পরিয়ে দিয়েছি, নতুন জামা, বাসি, মুকুট, এগুলো সব পরিয়ে দিয়েছি। এবারে ফুল দিয়ে সাজানোর পালা। তো দেখো, আমাদের গোপুসোনা একদম ছোট্ট, ও জামাতেই পুরো ঢেকে গেছে গোপু, আর কি বলবো। তো যাই হোক, আর দেখো, আমি তোমাদের সাথে কথা বলতে বলতে আমি গোপুকে সাজিয়ে নিচ্ছি। তো এভাবে কারা একটা একটা করে ফুল দিয়ে গোপুকে সাজাও তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আমার কিন্তু ভীষণই ভালো লাগে এই একটা একটা করে ফুল দিয়ে সাজাতে। অনেক সময়ও লাগে অবশ্যই, আমার পুজো করতে গেলে কিন্তু অনেক সময় লেগে যায়, কারণ এই যে একটা একটা করে ফুল দিয়ে সাজাতে সাজাতে অনেক সময় লাগে। আর আমার ভীষণ ভালো লাগে এরকমভাবে সাজাতে। তো দেখো, ফাইনাল লুকটা দেখো, গোপুর সাজটা কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্টে জানিও আমাকে। তো দেখো, ফাইনাল সাজটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। তো গোপুকে আজকে কেমন লাগছে অবশ্যই জানিও, আমাদের ছোট্ট গোপাল। তো গোপালকে কেমন লাগছে? আমার তো ভীষণই ভালো লাগছে। তোমাদের কাদের কাদের ভালো লাগছে অবশ্যই জানিও, আর কমেন্টে বলে জয় গোপাল। তো যাই হোক, গোপালকে সাজানো কমপ্লিট। এখন আমি গোপালকে ভোগ নিবেদন করব, তার জন্য সব কিছু রেডি করে নিচ্ছি আরও একবার ভালো করে। তো এখানে আমি ফল, 5টা ফল, লুচি, সুজি, নাড়ু আর পায়েস, আর তালের বড়া, এই সব কিছু অল্প অল্প করে করেছি নিজের মতো করে। আর কিছু ক্যাডবেরি নিয়ে এসেছিলাম গোপালের জন্য। তো যাই হোক, বেশি কিছু করতে পারিনি। আর তোমরা দেখতেই পাচ্ছ এখানে আমি সব কিছু করেই নিয়েছি। এবার আমি গোপালকে নিবেদন করব সব কিছু। কিন্তু কথা হচ্ছে, যখনই তুমি একা একা কোনো কিছু করতে যাবে, আর আমি তোমাদেরকে প্রথমেই বললাম যে আমার কোনো ক্যামেরাম্যান নেই, আমি নিজে নিজেই যা করি তাই। কিন্তু দেখো, এটা হচ্ছে লাস্ট মোমেন্ট। পুজোর পর কি অবস্থা দেখো, আমি তোমাদেরকে দেখাচ্ছি। এটা রাতের বেলা, দেখো গোপকে কত সুন্দর লাগে। তো দেখো, আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। টাটা।